নমস্কার, কিলা আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লই আইছি রূপু সিলেটি একটা ভিডিও। আমরা গেছি কি বুঝছো? সপরিবারে রূপু সিলেটি গেছি কি পিকনিকও। তো রূপু সিলেটির পতিদেবর বন্ধুরা এবং পতিদেব মিলিয়া সবে সপরিবারে আমরা একদিনের লাগি বাইরে গেছি আর এই মজা করার লিগিয়া। তো গেছি একটা বাগানও, চাপাতির বাগানও। আর চাপাতির বাগানও গেলে কি তো হয় জানো নি? খুব সুন্দর এক সাইজে খাটা থাকা নানি গাছ দেখতে এত মজা লাগে আর যখন শরীরটা ক্লান্ত লাগে আমার আর এই ধারণা কইয়া আমি কেন গিয়ে যখন একটু হাঁটছি ওদিকে ওদিকে গেছি একটু গাড়িয়ে জার্নিও করছি সকালবেলা একটু সময়ের নিয়মের আগে একটু ঘুম থেকে উঠে গেছি সবটাই মিলে লাবড়া খিচুড়ি একটা ক্লান্ততা ভাব আমার শরীরের মধ্যে আসলো বুঝছো। এর মধ্যে প্লাস পয়েন্ট আমার মাথার যন্ত্রণা একটা আসলো আর যখন চাফাতির বাগানের এক সাইজে পাতা কাটা দেখছি না মনে হয়েছে বিছনার মতো হায় রে ওখানে যদি একটু ফরিয়া শুইতাম কিন্তু একটা আঙ্গুলও রাখা যায় না আঙ্গুলটাও নিচে যায় গিয়া দেখতে বেশ মজা লাগে দাদা এখানে খুব সুন্দর গান গাইরা সাথী ঘুমিয়ে এলো দুঃখের রাতি হারাতো সুখের সাথী ঘুমিয়ে মন মাঝি রে তুই ভালোবেসে কাটাই পেলি ভুলে জমির ভেসে এ জানি কোন ভুলে জমির ভেসে এ জানি কোন ভুলে। এমনিতে তা গান বাজাইছো নি তা তো দিলে কপিরাইট হয়ে যাবে কিন্তু দাদা যে গান গাইছো নি এটা কপিরাইট হইতো না এর লেগে তোমার তো শুনাইলাম গানটা খুব সুন্দর এবং গাওয়াটাও খুব সুন্দর হয়েছে। আর এখানের মধ্যে কি হয়েছে জানো সকালবেলা আমি উঠছি তো খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে 5:30টার সময় ঘুম থেকে উঠছি উঠে আপনার 7টার দিকে দেখছি একটু একটু রৌদ্র উঠে গেছে এবং রৌদ্রর তেজও আছে এরপরে দেখি ঘরে তো আই গেছি আইয়া তো নিজে স্নান করলাম নিজের যেটা কাজ আছে অল্প স্বল্প ইতা করলাম করিয়া দেখি কিতা জানো নি কুয়াশা বাইরে হইয়া দেখি দরজা খুলিয়া দেখি বাপরে বাপরে এই সেই কুয়াশা আর ভাবলাম এই রামপুরা দিন তো কি ঠান্ডা থাকবো কিন্তু এখানে আমরা পিকনিকও যাওয়ার পরে এত গরম আসলো আর আমরা যে জায়গাটার মধ্যে গিয়া বইছি কি গাড়ি রাখা হয়েছে মানে যে স্থানটা লওয়া হয়েছে এক জায়গায় তো বইছি রান্না বাড়া হয়েছে সব কিছু পুরা জায়গাটা রোদে রোদ মানে কিতা কইতাম লাগে যেমন আমার চামড়া উমড়াইতে জ্বালাইলার বুঝছো আর সবেই একদম সোয়েটার মোজা তারপরে টুপি যে যেরকম করে মানে ঠান্ডার থেকে বাঁচা যায় সবে সেই ব্যবস্থা করছে কিন্তু এখানে যাওয়ার পরে কেউ কিছু শরীরও রাখতে পারছে না সবই খুলতে লাগছে এত রৌদ্র আর এত গরম শীতের দিনও দেবার রোদ মিঠা মিঠা থাকলে তো কই বাত নেই কিন্তু যদি প্রখরতা থাকে আর ইতার রোদ কি তার রোদ আসলো জানি পিকনিকও আমরা কইয়ার এটা হইল কি তুষক শুকানির রোদ তুষক শুকানি মেট্রেস শুকানির একটা রোদ আছে এটা একারে দুর্দান্ত থাকে ওটা রোদ উঠে গেছে বুঝছো। তো এইখানের মধ্যে তো পিকনিকের আয়োজন করা হইছে আর দেখলাই তো প্যাকেট-স্যাকেট সব কিছু খাবার-দাবার সব জিনিস লইয়া গেছি সবটা বাইর করা হইছে। রান্না করার লাগিয়া দাদা অকল গেছেন তারাও গিয়া এখানে তোড়জোড় চালাইছেন পিঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, আলু সব কিছু রেডি কইরা মাছ ধোয়া-ধুই চলে, ডাইল ধোয়া-ধুই চলে। তারপরে সকালবেলা তো ব্রেকফাস্ট কেউ করছি না ওখানেও গিয়া করতাম ডিম সিদ্ধ করা চলে, এম ব্রেড, বাটার, জ্যাম তারপরে চা সব কিছুর আয়োজন করা হইছে। চা'র মধ্যে জানো আদা দেওয়া হইছে, তেজপাতা দেওয়া হইছে। একদম নিজের ঘরের যেরকম করিয়া খাই। শীতের দিনেও দেখি একটু দুধ চা আদা দিয়ে হইলে ভাল লাগে না। আদরকওয়ালা দুধ চা খুব বেশি ভাল লাগে। সেইখানেও গেলে পুরা একদম নিজের ঘরের মতো সবকিছু হইছে। আমি যে চশমা লাগাইছি চম্পাইকের আমার নাই, চম্পাটা আমার ফুতরোর বুঝছো? একটা কইলাম তো আমার মাথার মধ্যে যন্ত্রণা। আর চম্পা লাগানির পরে নাকও যন্ত্রণা শুরু হয়ে গেছে চৌকোর কিনারে বুঝছো? কিন্তু এত বেশি রৌদ্রের নানি চোখ দিয়ে এমনি করে চাওয়া যায় না। এমনি তো টলার লাগান বড়, বড় চোখ দিয়ে চাই। এদিনও গেলে যেমন বিলের বাতি লাগান মিনমিনাইয়া খালি চাই। আসলে রৌদ্রর বাইর চাওয়া যায় না। আর চোখও যন্ত্রণা থাকলে তো আরও বেশি চাওয়া যায় না। এরপরে আমি আমার বড় ছেলের চশমাটা আমি লাগাই দিছি। আর আমার ছোট ছেলের গ্লাসটাকে দিছি জানো? আমি আমার সোয়েটার নিছি যে সোয়েটারের পকেটের মধ্যে রাখছি। একটু পরে, পরে আমার ছেলে আইয়া কয়, "মাম্মা আমার গ্লাসটা কোথায়?" আর আমি তো খুঁজেই আর পাই না বুঝছো? আমি যে ব্যাগ লইয়া গেছি এটা খালি দেখি আর পাই না খুঁজিয়া। পরে যখন ঘুরিয়া আবার আই যেতাম রৌদ্র লাগে তো সোয়েটারটা খুলিয়া রাখে দিছি। আর যখন সন্ধ্যাবেলা গাড়িতে উঠে যেতাম সোয়েটারটা পরছি হাত দিয়া দেখি ও সোনা মাইগো চম্পা তো আমার পকেটও। আচ্ছা যাই হোক, এখানে আমাদের মাছ সাতলানি চলের খুব একদম অত বেশি তেল দিয়া যদি গরম মাছ সাতলানি হইতো হায় গো কপাল। ২ সেকেন্ডে রান্না লামাই দিলাম হইলে। এদিকে গামলার মধ্যে কিতা জানো নি দেখতে বুঝা যায় না দুধ চা বানানি হয়। আর দুধ চাটা স্বাদ হইছিল। আর ও তখন পিঁয়াজ, মাংস, মুরগির মাংস হইছে খাবার কিতা, কিতা আইটেম করা হইছে জানো নি?
মুরগির মাংস হইছে, ফাটার মাংস হইছে, মাছের মাথা দিয়া ডাইল হইছে, বেগুনের বড়া হইছে, ডিমের কারি হইছে আর বাঁশ মাছের চচ্চড়ি হইছে। ওটাই হইল গিয়ে আমরার খাওয়া-দাওয়া। তো ইটা সপ্তাহ রেডি করতেও তো সময় লাগে। এর লাগি রান্নার যে দাদা অকল গেছেন তারা গিয়াও শুরু করছেন ইটা সপ্তাহ রেডি করা। আর ওই যে বর্তমানে একটা ক্লিপ দেখলা এটা আমি সকালের ব্রেকফাস্ট করিয়া পান খাইয়া। আর সবচেয়ে বড় দুর্দান্ত একটা দুর্ঘটনা আমার লগে ঘটছে। কিতা ঘটছে জানোনি? আমি পিকনিকও যাওয়ার আগের দিন আমি যে কইছিলাম আমার মাথার যন্ত্রণা তো আমি ডাক্তার দেখাতে গেছিলাম। আমার চৌকের প্রবলেমও লাগে মাথাত মানে দুর্দান্ত খুব বেশি যন্ত্রণা করে। তো আমি ডাক্তার দেখাইয়া রাত্রে 9:30টার সময় এই খনখনা ঠান্ডার মধ্যে আইছি। আইয়া আমি সাঁতার গুড়া করছি। কারণ অল্প সাঁতার গুড়া আছে আর আমি পুরা দিনও লাগি বাইরেও যাবো। আর আমি যেহেতু পান খাই আমার প্রতিদিনও পান খাই ঠিকানো গেলে একজনে চাইলেও তো তারে একটু দিতাই। ওটা মাথাত রাখি আমি সাঁতার গুড়াও করছি এই রাত্রে আইয়া। দেখো পরের দিন সকালবেলা আবার 5:30 6:30 ঘুম থেকে উঠতাম। আমি জিন্দেগিতে অত সকালে ঘুম থেকে উঠছি না, বুঝছো? ওটা ভাবিয়া সাঁতার গুড়া করছি আর আমি সবকিছু লইছি আর ব্যাগের মধ্যে সাঁতার গুড়ার কৌটাটা ঢুকাইতে ভুলে গেছি। এরপরে তো হিখানো যাওয়ার পরে তো খুঁজেই আর সবকিছু আছে। পান-চুন, সুপারি সব আছে। মিঠা পাতি পান, বাংলা পাতি পান, চুন আছে, সুপারি আছে। কিন্তু সাঁতার গুঁড়া নিছি না। এরপরে মিঠু আমার লাগা বাসার আমার একটা যা পড়ে সম্পর্কে। তো তাই সাঁতার গুঁড়া নিছে পরে তাই সাঁতার গুঁড়া দিয়ে পুরা দিনটা কাটাইলাম। এটা একটা আমার লগে মানে কিতা কইতাম খুবই নিজেরে খারাপ লাগছে। নিজেরে নিজে বকছি আরকি। তো যাই হোক এখানে পিকনিকও যাওয়ার পরে তো আর কোনো খাইয়া কোনো কাম নাই। খাওয়া-দাওয়া করলে করিয়া আর তো চারিদিকে খালি ঘুরতে থাকো। তবে জায়গাটা বেশ সুন্দর আসলো। রৌদর লাগিয়া মানে এখানে জ্বালাই লিছে সূর্য মামা যেমন আমরা লগে এখানে দুশ্মনিতা শুরু করছিলাম। এইখানের মাঝে সবেও খাওয়া-দাওয়া করে যে যার মতো করে বড় জায়গা তো যার যেদিকে মনে হয় যাইরা সবরাতেও তো এখনের মোবাইলের জমানা। আগে আমি যখন ছোটবেলায় আসতাম তখন তো আর ফটো ক্যামেরা লইয়া গেলে ঠিক করি একটা সাউন্ড করতো আর একটা গ্লেজ মারতো তারপরে গিয়া তুমি ফটো উঠলে। এখন তো আর এটার কোনো সিস্টেম নাই। এখানে কনায়-মনায় বাচ্চায় বুড়ায় সকলের হাতেও মোবাইল থাকে। যে যার মতো করে ফটো উঠরা, ভিডিও কররা, রিলস বানাইরা চলে তো আমরা এইদিকে বাচ্চা-কাচ্চা লইয়া আমরা মা যেদিকে যাই বাচ্চারাও তো ওদিকে যাইব। এখন বর্তমানে যে এখানে আমরা সব দাঁড়াইছি ২ টা আমার ক্যামেরায় ভিডিও চলে আরো ২ টা ক্যামেরায় ফটো উঠা চলে। মানে সব দিকে সবে পোজ দেয় ওরকম ব্যাপার আরকি। তো সবে ফটো উঠি আর তারপরে একটা কি হইছে জানো? কপালকা ঝিল কইলা সবে। একটা কবল ফুলও দেখলাম। ওই যে জলপদ্ম অত একটা ফুলও দেখলাম। তো গেছি গিয়া দেখি ও ঠাকুরিখানের মধ্যে কবল নাই। আমি পরে দেখাইমু আমার ভিডিওর মধ্যে আছে। এত দূরে টিলার উপরে উঠছে বাচ্চারা আমার রাহুলও উঠছিল ওইখানে। কিন্তু আমার আর তো নাইয়া দিছে না গো। আমি আর কইছি দরকার নাই অত টিলার উপরে উঠার। চৌকো যাওক। আমার চৌক আর মনরে কইছি টিলার উপর কইয়া দেখি আইও। হাঁটুয়ে কইছে তুমি উঠিও না। উঠলে আর লামিয়া আইতাই নাই। এত পায়ে উইয়ে বেদনা করে অত বেশি হাঁটি না তো। পায়ে উইয়ে বেদনা করে এর লিগা। এখানের মধ্যে দেখো চা পাতির বাগানটা বেশ ভাল লাগে। আর আওয়ার সময় একটা জায়গার মধ্যে দেখছি জানোনি পাতা একদম পুড়াইয়া সব নেওয়া হয়ে গেছে। একদম গাছটা খালি লাগছে। তো এখানে আমার পতি দিয়ে কিতে হয় জানোনি? তাইন আমি গেছি এখানে বেড কভার পাচ্ছি ২ টা বেড কভারও যাওয়ার সময় নিয়া গেছি। যে বেড কভার পাতলে দেখবা শীতর কাপড়ও খুলিয়া রাখতে একটা বেড কভার লাগছে। আর একটা বেড কভারে যেমন কোনা-মোনা লইয়া কোনো সময় আমরা বইছি আরি। আর চেয়ার টেবুল তো নিয়া গেছেন খাওয়া-দাওয়া করা হইব চেয়ার টেবুলের মধ্যে এমনি নিজে বইতে চাইলেও বইতে পারবাই। ও দেখো যে কইছিলাম কবল ফুল ও দেখো ক্যামেরা জুম করিয়া নিয়া ৩ টা কবল ফুল তোমার তানোর লাগি জুম করিয়া আনছি দেখানির লিগিয়া। আমিও ঠিকমতো জুত করি দেখতে পারছি না। আর পুরা জায়গাটাও খালি। কোনো ফুল-উল কিচ্ছু নাই। এর মাঝে বকও একটা মরে গেছে। ও দেখো তারা কবল কিতা দেখতো তারা বকর পিছে বয়। তো কিতো হইছে কিতা খোয়াত আসলাম ভুলিও গেছি। কিতো হয় জানো না? কথা খোয়াত লাগার পরে কথাটা ভুল পড়ে যায়। ওখন যে আমি বর্তমানে যে নানি পিকনিকও গেছি কি বিয়ার পরে আরো পিকনিকও গেছি, বিয়ার আগে বড় হওয়ার পরেও পিকনিকও গেছি। এক ধরনের। আর যখন আমি ছোটবেলায় যখন 5 ও 6 ও 7 ও পড়ি ওই যে একটা বয়স, ওই বয়সেও কিতো হইতো জানো নি? আমরা পিকনিক কিরকম খাইতাম। সবই যত বাড়ির বাচ্চারা আছে সব বাচ্চারা আই গেল। রবিবারে বেশিরভাগ খাইতাম আমরা। সবে আই গেল কারণ জানুয়ারি মাসে তো ইয়েও থাকে ফাইনাল পরীক্ষা-টরীক্ষা থাকে না নি এর লেগিয়া। তো ডিসেম্বরে যারা শেষ হয়ে গেল তারা তো বাঁচলো আর যারা রয়ে গেল বেশিরভাগ শেষও হয়ে যেত। আর সবে কিতা করতাম জানো নি? একদম শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা, ক্ষেতর সবজি, কেউরোর বাড়ি থেকে লাকড়িও দিত, বাঁশ-সুতা দিতা। আর আম বন্ধর মধ্যে যে ধানের মাঠ আছে না নি? বন্ধ আছে যে তার মধ্যে গাঁথা করিয়া আর সবর বাড়ি থেকে অল্প চাউল চাইয়া আমরা আনতাম। যে মানে যতজনের ঘর থেকে বাচ্চারা যাইব সবর ঘর থেকে ওরকম তেল, মসলা সবকিছু চান্দা তুলা আরি।
আ ভাত যে সময় রান্না করা হইতো মানে ভাতর কোনো সিস্টেমে বুঝা যাইত না। কিতা হইতো জানোনি? কোনো সময় প্যাক হইতেছে, কোনো সময় ঝরঝরা হইতেছে। কারণ কত ধরনের চাউল দিয়া হইতো। কেউ দিল পাঞ্জাব চাউল, কেউ দিল রঞ্জিত চাউল, কেউ দিল গোবিন্দভোগ চাউল একটু। ওটা চান্দা তুলা আর খানি। আর খানি খাইতাম কিতা জানোনি? ইতা মাংস-টাংস কিছু খাইতাম না, ডিম খাইতাম। আর মাছ দিয়ে মাছের ঝোল, ওলকবি দিয়া, ফুলকপি দিয়া মাছের ঝোল খাইতাম। আর ও বাচ্চারার মধ্যে যেকোনো একজনের বাড়ি থেকে একজন বয়স্ক একজন আই গেলা, আগুন-উগুন যদি শরীরেও লাগি যায়, ওটা খেয়াল করলা। আর ও তো মাছের ঝোল এখান আর ডাইল হই গেল, খাইলাম। আর একটা পিকনিক মানে লাস্ট পিকনিক খাওয়ার পরে আমি আর খাইছিলাম না। ওই যে কাঁচকলা আসলো না? কাঁচকলা ডাইলের মধ্যে সিদ্ধ দেওয়া যায়, ডাইলটার রং কালা হয়ে গেছে। তে আমরার মধ্যে যে বড় দিদি এই আমরার ওটা কইরা, চিন্তা করিও না ডাইল কিন্তু খালা না, ডাইল কিন্তু হলুদ হওয়ার কথা আসলো। ও যেটা কলাটা দেওয়াই গেছে, এর লাগে খালা হয়ে গেছে। খেয়েও কিনেও না খাইলি। ওটাও আমার লাস্ট পিকনিক কানি আসলো। এরপরে তো বড় হওয়ার পরে গাড়িয়ে বাইরে গেছি, এরপরে বিয়াও হয়ে গেছে। বিয়া হওয়ার পরেও বাইরে গিয়া খাইছি, ওরকম পিকনিক আসলো। তবে ছোটবেলার ওই পিকনিক খাওয়াটা কিন্তু খুব মজাদার আসলো। একটু মানে নিজেরার মধ্যে যে একটু বড় এই যেমন একটু রান্না-বান্না করলাম, আমরা জল-উল আনিয়া দিলাম, ও তার এই ব্যাপার মজা লাগে। এরকম পিকনিক কে, কে খাইছো? আমার ভিডিওটা যদি দেখো, আমার অবশ্যই কমেন্ট করে কইও। আমার ভিডিওটা যদি একটু তোমার জন্য ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করিও, বুঝছো? লাইক, কমেন্ট, শেয়ার করলে কি তবে জানোনি? আম কমেন্ট করলে মানে নিজের আত্মবলটা বাড়ে যে আমার ভিডিওটা ভালো লাগছে, একজনে দেখছে, ভালো লাগছে, একটা লাইক দিছে, আমারে কমেন্ট করছে। নিজের আত্মবলটা বাড়ে নেক্সট ভিডিও বানানির লাইগ্যা। তো এইখানের মধ্যে আমার পতিদেবর লগে আমি বইছি, দাঁড়াইছি এখানের মধ্যে ফটো উঠতাম। আর পতিদেব কি হইছে আমরা যে বেড কভার ফাতে এখানে বইতাছিলাম একবারও আমার এদিকে গেছই না। আমি কই চিন্তা করি পাই না তাই না আসলে কিতা হয় নিচে ফ্যান-টুন লইয়া বইতে প্রবলেম হয়। এর লেগে চেয়ার লইয়া দূরে বইতাছিলাম। বেশ বড় জায়গা লইয়া আমরা যে পিকনিক করছি বেশ বড় জায়গার মধ্যে হইছে। গাড়ি এক জায়গাত রাখা, রান্নাও এক জায়গাত, খাওয়া-দাওয়াও আরেক জায়গাত। আর ঘুরা-ফিরা তো আর মাতিয়া লাভ নাই। যে যাবার মনে হয় ও বাইরে যাইরা। বেশ মজা করছি। মানে একদিন যেমন রান্না-বাড়া, ঘরের কোনো চিন্তা-চান্তা কিচ্ছু নাই। রেডিও আর বাইর হইয়া যাও গিয়া। এখানের মধ্যে জানো যাবার পরে কাশফুলও পাওয়া গেছে। প্রচুর বাচ্চারা ওই যে কাশফুলের ডান্ডা খুলিয়া খেলাধুলাও করছেন। আমি এখানের মধ্যে ডিম কারি করা হইতো, ডিম ভাজিয়ে রাখা হইছে। ১ পিস ডিমও খাইছি। প্রচুর আকারে ওই দেখো না নাচ গান হইছে। এটা গান আমি সব মিউট করিয়া রাখি দিছি কারণ কপিরাইট আই যাব। তো খুব নাচানাচি হইছে আর এটা অল্প দেখাইছি। তা বহু সময় নাচানাচি করছি। যে যার মতো করে নাচরা, দামাইল দিরা, ছেলেরাও দামাইল দিরা। এটা আমি সব স্কিপ করে লিছি। শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের লগে শেয়ার করব। এই ভিডিও যদি করি টানি প্রচুর বড় হয়ে যাব। ওটাও প্রচুর বড় ভিডিও হয়ে গেছে। এখন আমি রান্না দেখাই আপনার কিতা স্যালাড হইছে, পাটার মাংস হইছে, মুরগির মাংস হইছে। আমি সব দেখাই না পাটার মাংস, ডিম কারি, তারপরে আর কই মাছের মাথা দিয়ে ডাইল, তারপরে বেগুন বড়া, মুরগির মাংসটা এখনো হইছে না দেখাইছই না মুরগির মাংস এখানের মধ্যে আছে কিন্তু। আর করা হইছে পৌষ মাছের চড়চড়ি। ওই অতটুকু খাওয়া-দাওয়া হইছে। এখানেও রান্না হই যায়। আর মানুষজন পাক্কা কয়েকজন মানুষজন গেছেন, বাচ্চা-কাচ্চাও লগে আছে। তো এর লাগে ১ম বেগুন বড়া হওয়ার পরে রান্না তো সব শেষ হয়ে গেছে। ১ম বেগুন বড়া হওয়ার পরে বাচ্চারারেও খাওয়া দেওয়া হয়ে গেছে। খাবার-দাবার আগে দেওয়া হয়ে গেছে। বাচ্চারার মা সকল যেমন ও আস্তে যেমন আরে সবও বই গেছেন ওরকম করে খাওয়া হইছে। পাক্কা ৩ বেচে খানি হইছে। প্রচুর মানুষ গেছে। এখানের মধ্যে কি হইছে সারাদিন ওই যে চুল বান্ধিয়া গেছি না নিয়া সারাদিন একটা জার্নি করলে দেখবা একদম আউলা চাউলা লাগে দেখতে। তো আমি ক্যামেরাটা অন করছি আমার মুখটা দেখি আমার চুলটারেও একটু ঠিক করে নিলাম। আমার রৌনকের অবস্থা একদম বেতালা খারাপ। সকালবেলা পিকনিকে যাওয়ার আগে এত কাশতে ফুয়াটায় পরে বমি করছে। বমি কি তো ওই যে বিজলা বাচ্চারা দেখবা কফ বমি করে বিজলা নানি। ওরকম করিয়া বমি করিয়া তারপরে গেছে হে পিকনিক ওইখানেও গিয়া তো খুব দৌড়ঝাঁপ করছইন। একটু ব্রেড খাইছইন। খাইয়া তো খুব দৌড়ঝাঁপ করছইন। আর এরপরে খাওয়ার আগ মুহূর্তে দুপুরবেলা যে ভাত খাওয়ার আগ মুহূর্তে আর পারছইন না। তাইনে যে বেড কাভার পাচ্ছি ওটার মধ্যে আইয়া আমার কুলোর মধ্যে মাথা রাখিয়া শুই থাকে। মানে খালি তার ভাল লাগে না। আর তার এমনিতেই শরীরও ভালো না লাগলে তো কইব ভাল লাগে না। এর মধ্যে তার যদি বুক লাগি যায় বুঝতো না। খালি কইব, "ও মাম্মা আমার ভালো লাগে না।" তো আমি বুঝিলেই আমার ফুলার বুক লাগতেছে। ওরকম করিয়া পুরা দিন কাটাইছি। তুমি দেন কেউ পিকনিকও গেছোনি যারা আমার ভিডিওটা দেখায়। আর আমার ভিডিওটা কিরকম হইছে অবশ্যই কমেন্ট করে জানাইও। এখানে আমাদের ডেগর মধ্যে জল আনিয়া রাখা হইছে। ওর কিনারেও ঝর্ণা আসলো, ঝর্ণার জল আনিয়ে রাখা হইছে হাত ধোয়ার লাগে। আর তো খাওয়ার জল, রান্নার জল সবটাও তো আমরা এখান থেকে শ্রীভূমি শহর থেকে লইয়া যাওয়া হইছে। এটা শ্রীভূমিরও একটা চা পাতার বাগান। আর আমার রাহুলের দিকে একদম খেয়াল করতে লাগছে না। কিন্তু রনকে আরটু খেলাধুলা করলইলে কিন্তু রনকটা অসুস্থ থাকায় জানোনি কিচ্ছু খেলাধুলা করতে পারছে না। আর বাচ্চারাও অসুস্থ থাকলে দেখবা মা অকলেরও ভাল লাগে না, আমার নিজেরও ভাল লাগে না বাচ্চাটা একটু পরে ফ্যান করে। নাইলে হে কত দৌড়ঝাঁপ করে খেলাধুলা করে। ওইদিন যেমন আর কিচ্ছু করে না। এত বেশি কাশা মানে মুখ বন্ধই করে না।
হাসতে, হাসতে মানে ওষুধ দিলে ওষুধ সমেত বমি করে ফেলাই দেয় ওরকম অবস্থা হইছে। তো এইখানে আমরা দুপুরবেলার খাওয়া-দাওয়া শেষ করিয়া সূর্য মামাও গেছেন আর যে একটা শীতে জাকলানি শুরু করছে। আমরা কই আর সূর্য মামাই যেমন আমরার লগে আর এইটা এখানে দুশ্মনিতা করলা। পয়লা ঠান্ডা এরপরে পাগল, পাগল গরম। সবে খালি উফ গরম করছই। মানে রৌদ্রত বুহা যান না, ফিটে উঠে জ্বলা শুরু হয়। এখন মনে হয় লাস্ট বেচ খানি চলে রাহুলের বাপ্পায় খাইরা তার বন্ধুরা সবে খাইয়া আমরা গাড়িত উঠি যামু। আর এখন আর ঘরও আই যামু। তো ততক্ষণের জন্য টাটা। নেক্সট ভিডিও লইয়া আরেকদিন আইমু। সব ভালো থাকিও, সুস্থ থাকিও, লাইক, কমেন্ট, শেয়ার করিও। টাটা।